বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক 6টি সংস্কার কমিশন যে করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন এবং সব পর্যায়ে সংস্কার করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো, এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে। সেটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে, তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আমার দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিলের ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হার বিজয়ী হবে, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তো সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট, দুর্নীতি, চুরি করতে পারবো না। সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে মিথ্যা কথা, বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলেন? আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে, আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপে, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না। কি বলেন? ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা আরো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই গণঅভ্যুত্থানে আমরা করেছিলাম, তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে, তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। তাই আমার তারা কলরাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করব।